গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক। অনেকদিন পর আবার ক্যামেরার সামনে, আবার ইউটিউবে। তোমরা যারা আমাকে ফলো করো তারা নিশ্চয়ই জানো যে আমি অনেক দিন ইউটিউবে নেই। লাস্ট ভিডিও ছেড়েছিলাম 7-8 মাস আগে। এতদিন ভিডিও ছাড়িনি, তার মেন যেটা কারণ সেটা তোমাদেরকে বলে দিই। ফিনান্সিয়াল প্রবলেম আর ফ্যামিলি প্রবলেম। তো সব কিছু কাটিয়ে উঠেছি, আবার নতুন করে ডিএম ড্রিমসের জার্নি শুরু হবে। তোমরা নিশ্চয়ই আমার ভিডিওটা দেখে বুঝতে পারছো ডিএম ড্রিমস এখন একটা নতুন জায়গাতে বসে ভিডিওটা করছে। ডিএম ড্রিমসের এখন নতুন ঘর হয়েছে। মোটামুটি এটা আমার কম্পিউটারের ঘর, আলাদা আলাদা সেট আপ করে দিয়েছি। আগে ভিডিও করতাম ঘরের ভিতরে, খাটের উপরে বসে বসে এডিট করতাম, অনেক সমস্যা হতো। তাই যাই হোক, মোটামুটি আমার কাজের জায়গা রেডি। মেন যে জন্য আমি তোমাদের সামনে এলাম, মেন কারণটা বলে দিই। আমার একটা বড় রাইড হতে চলেছে, 10 দিনের ট্রিপ একটা হতে চলেছে, নর্থ ইস্ট রাইড। তো তার আগে বাঁকাকে একটু গুছিয়ে নেব। আমার গাড়িতে অনেক রকমের সমস্যা আছে। এতদিন ধরে বাঁকা আমার সাথ দিয়েছে, বাঁকার কোনো তুলনা নেই। কিন্তু এবার থেকে জার্নিটা অন্যরকম হবে। বাঁকাকে একটু সাজিয়ে নেব। প্রথম কাজ হবে, এখনই আমি যাব ব্যানার্জি হাট, রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টার। ওখান থেকে কিছু কাজ করাবো, তারপর বাড়ি ফিরবো। ফিরে 2-4 দিন বাদে আমি কলকাতা যাব। কলকাতা গিয়ে আমি গাড়ির কিছু মডিফিকেশনের কাজ করাবো। তো কি করছি না করছি সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো। আমি গাড়ির কী কী মডিফিকেশন করছি সবই তোমরা দেখতে পাবে। তো ভিডিওটার সঙ্গে থাকো। আর তোমরা দেখো এখন বাঁকা কী কন্ডিশনে আছে আর বাঁকার কী কাজ করাবো, টোটাল কস্ট কত হলো, সব কিছু তোমাদের সামনে তুলে ধরছি। এই হলো বাঁকার কন্ডিশন, পুরো একদম কাদা মাখা। বাঁকার অনেক কাজও বাকি আছে। কী কী কাজ হবে না হবে তোমাদেরকে এক্ষুনি বলে দেবো মোটো ব্লগিং সেট আপে। গুড মর্নিং। আগের দিন বাইক সার্ভিস করে বাড়িতে ফিরতে ফিরতে প্রায় 8:30 পৌনে 9টা বেজে গিয়েছিল। মেন দেরি হওয়ার কারণ হলো 6টার সময় আমি সার্ভিস সেন্টার থেকে বেরিয়েছিলাম। তারপর ওদিন ছিল সানডে, সন্ধ্যার দিকে রাস্তায় প্রচুর জ্যাম ছিল, কেন কি মিছিল টিছিল সব বেরোচ্ছিল। যে মাঝে একটা দিন রেস্ট নিয়েছি, রেস্ট নিয়ে আজকে চলে যাচ্ছি এপিক কাস্টমস সোনারপুর। তো আমার বাড়ি থেকে এপিক কাস্টমের দূরত্ব 43 কিলোমিটার অ্যাজ পার গুগল। আমি আজকে এই রুটটা ফলো করে যাব, যে বাড়ি থেকে সংগ্রামপুর, ওখান থেকে চাকদহ, মাগুরপুকুর হয়ে বাড়িপুর পুরো মেন টাউন যাবো না, মেট্রোপলিটন বাইপাস ধরে ওখান থেকে কামালগাজী ব্রিজের ঠিক আগে থেকে ব্রিজের তলা দিয়ে ডান দিকে চলে যেতে হবে। তো ওখানটা আছে এপিক কাস্টমস। তো মেনলি আজকে বাইকে যে কাজগুলো করাবো, যেহেতু লং রাইডে যাচ্ছি আর আমার যেহেতু পিলিয়ানও আছে পল্লব, সেক্ষেত্রে পিলিয়ানের সিটটা চওড়া করব, আর করব ব্যাক রেস্ট, টপ র্যাক করব। কেউ ফগলাইট সাইড গাড়ি চালায় না, এতদিন আমি ফগলাইট ছাড়া রাইড করে এসেছি। তো আজকে ওয়েলিংটনও যাওয়ার কথা আছে, দেখা যাক কি করা যায়। ওখান থেকে এপিক কাস্টমে কতটা দেরি হয়, তারপরে দেখবো যে ওয়েলিংটন যাবো কি না। ওয়েলিংটন যদি যাই, ওখান থেকে অনেক কিছু কেনাকাটার আছে। এইচজির ফগ ল্যাম্পও কেনার ইচ্ছা আছে। তো ভিডিওর সঙ্গে থাকবে, সব কিছু ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। চলে এসেছি এপিক কাস্টমসের মেন ওয়ার্কশপে। তো এখন সময় সকাল 9টা, আর এই মুহূর্তে এসে পৌঁছলাম এপিক কাস্টমসের ওয়ার্কশপে। তো মেন যে গুগল লোকেশানে এপিক কাস্টমসের যে লোকেশানটা দেওয়া আছে, ওটা অনেক এখান থেকে প্রায় 2 কিলোমিটার মতো আগে। তো ওখানটা গিয়ে দাঁড়িয়েছিলাম, তারপর ওখান থেকে ফোন করলাম যে না, ওখানটায় ধোয়ার কাজ টাজ তো হয়, কিন্তু এখানটা মেন যে মডিফিকেশনের কাজটা এখান থেকেই হয়। আমার সঙ্গে আছে এপিক কাস্টমের ওনার ইমরানদা। তো হ্যাঁ, তো ইমরানদা আমার গাড়িটার কাজ করবে। তো ইমরানদা আমি ভেবেছিলাম যে আমি ক্র্যাশ গার্ড করবো, কিন্তু ইমরানদা গাড়িটা দেখে বললো যে ক্র্যাশ গার্ড করার দরকার নেই। উনি ভালো সাজেশানই দিয়েছে, আর সেম বাইক ওনারও আছে। তো উনি বললেন যে ব্রেক গার্ড আছে, এনাফ ইজ এনাফ, ক্র্যাশ গার্ড করার দরকারই নেই। আমার গাড়িতে কাজ হচ্ছে কি ইমরানদা, আমার গাড়ি কী কী কাজ হচ্ছে? আচ্ছা, তো ভাইয়ের গাড়িতে কাজ হচ্ছে ফার্স্ট অফ অল ক্লাসিক, যেটা BS4 বা BS6 এর ফার্স্ট মডেল, যেটা সবাই জানি আমরা। সিটিংয়ের একটা বড় প্রবলেম আমাদের পাশ্চাত্য দেশে হয়, তো সেটার একটা মডিফিকেশন হচ্ছে পিছনের সিট আর সামনের সিটের। আরেকটা কাজ হচ্ছে যেটা হচ্ছে টপ ব্যাকের সাথে এখানে একটা অ্যাটাচমেন্ট হবে, আর ওর সাথে ব্যাক টেস্ট হবে, আর টপ বক্সের জন্য ফিট লাগানো হবে। পুরো জিনিসটা হবে উইথ পাউডার কোটিং। এটা সম্পূর্ণ কাজ হবে। আর কেন কি সেম কাজটা আমার বাইকেও আছে, তো বাইকেও দেখালাম আমি। তো এই সেম আমার বাইকের মতনই একদম, কিন্তু এর সিটটা অনেকটা চওড়া, পিলিয়ানের কোনো অসুবিধা হবে না। আর যে ব্যাক রেস্টটাও বেশ ভালো, অনেকটা উঁচু। আর এক্সিস্টিং ক্লাসিকের সিটের থেকে এই মডিফাইড সিটটা
3 ইঞ্চি লম্বা হয় আর দুদিকে 1 ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চি চওড়া হয়। তো এতে আমাদের যে পিলিয়ন, যার সব থেকে বেশি কমপ্লেন থাকে ক্লাসিকের পেছনে বসে আমি রাইডে যাবো না, তাদের আর কোনো চিন্তা করার দরকার নেই। এপিক কাস্টমস আপনাদের জন্য সলিউশন এনে দিই। আচ্ছা, সব থেকে মজার ব্যাপার হলো এই যে টপ র্যাকের যে রডটা, এটা বিভিন্ন গেজের হয়, 14, 16, 22। তো অন্যান্য অনেক জায়গায় তোমরা ভেরিফাই করতে পারো। আমি অনেক সততার সঙ্গে বলছি, তোমরা অনেক অন্য জায়গা থেকে তোমরা বার্গেনিং করো, তোমরা ভেরিফাই করো। আশা করি এর থেকে কম দামে দেবে না। তুমি দাদা কতটা আমাকে কতটা দিচ্ছ? অ্যাকচুয়ালি রেট ওভার ক্যামেরা বলা উচিত না, কেন কি ভিডিওটা সারা জীবনের জন্য থেকে যায়। তো আগামী 6 মাস পরেও কাস্টমাররা সেম রেট এক্সপেক্ট করে, কিন্তু পুরো কাজটা অল টোটাল শুধু ভাইয়ের জন্য আমি 6000 টাকায় করি। তো শুধু আমার জন্য নয়, তোমরাও এসো। আশা করছি এই কাজে তোমরা অবশ্যই স্যাটিসফাইড হবে, খুশি হবে, বাইক রাইড করেও খুশি হবে। বিশেষ করে ক্লাসিক নিয়ে মানুষের যে এত চিন্তা, যে ক্লাসিকের পিছনে বসে যাবো রাইড করবো, খুব বলতে পারি যে কাজটা করে নিয়ে যাচ্ছি, পিলিয়ানের কোনো সমস্যাই হবে না। তো এখন সময় সকাল 10:24 আর আমরা চলে যাচ্ছি ওয়েলিংটনের দিকে। আমার গাড়িটা এখানে রেখে যাচ্ছি। গাড়িটা যেহেতু সিটের মডিফিকেশনের কাজ হবে, ওই জন্য গাড়ি রেখে যেতে হচ্ছে। গাড়িটা আজকে রেখে গেলে হয়ে যেত, কিন্তু আমি চাইছি যে একেবারে গাড়ির কাজ কমপ্লিট করে তারপরে আমি 10 থেকে 11 দিন মতো সময় লাগবে। তো আমি আর ওয়েলিংটনে গিয়ে ভিডিও করছি না। এবার যখন ভিডিওটা করব তখন এখান থেকে আমি গাড়িটা ডেলিভারি নেবো, আর কেমন কাজ হয়েছে গাড়িটার, কত কস্ট সব বলেই দিলাম, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। গুড আফটারনুন। এখন সময় দুপুর 2:20 আর আমি চলে এসেছি এপিক কাস্টমস। আজ 15 দিন পরে আবার চলে এসেছি এপিক কাস্টমসে। আর এই দেখছো বাঘাকে 15 দিন এখানে রেখে গিয়েছিলাম। তো আমি তোমাকে বলে রাখি, আমি এখানটায় বাইক ছাড়া কীভাবে এলাম। তো সংগ্রামপুর স্টেশন থেকে সোনারপুর স্টেশন, ওখান থেকে কামালগাজী ফুটের অটোতে করে আলুগুদাম, ওখান থেকে দাদা আমাকে নিয়ে এলো বাইকে করে, তো একটুখানি পথ। তো তোমাদেরকে বলে রাখি, আমি এখান থেকে কাজ করে ফুললি স্যাটিসফাইড। এই হলো বাঘার কন্ডিশন। এটা টপ র্যাক হয়েছে। টপ র্যাকের এই যে রডটা, স্যাডেল স্টেজ যেই রডটা অনেকটা মোটা, এটা একটা সাপোর্ট দিয়েছে, আমার স্যাডেল স্টেজের সাপোর্ট দিয়েছে। আর মেনলি যেটা আমার সমস্যা ছিল, সিট, এই যে সিটটা মেন, এটা স্ক্র্যাপ করে দিয়েছে। মানে এখানটা বসে একটু যাতে সাপোর্ট পায়, এটা উঁচু মতো করা আছে, সেম পিলিয়ানের ক্ষেত্রে, প্লাস পিলিয়ানের জন্য আছে ব্যাক রেস্ট। সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। তো ফাইনাল লুকটা গাড়ির তোমরা দেখে নাও। এটাই হলো ফগলাইটের ক্লাম। তো এই হলো গাড়ির ওভারঅল গাড়ির লুক। সবশেষে আমি থ্যাংক ইউ জানাবো দাদাকে, ইমরান দাকে। তো ইমরান দা সত্যি কাজটা খুব ভালো হয়েছে, আমি ঠিক আছে। তো সত্যি আমি দূর থেকে এসে এপিক কাস্টমে এসে আমি ফুললি স্যাটিসফাইড, কিছু বলার নেই। তো তোমাদের যদি কাজটা ভালো লেগে থাকে, তোমরা ট্রাই করতে পারো। মোটামুটি বাঘার কাজ কমপ্লিট, বাঘা ফুল রাইডের জন্য প্রিপেয়ার। তো তোমরা দেখলে এপিক কাস্টমস থেকে আমি কাজগুলো করিয়েছি। সত্যি বলতে কাস্টম থেকে কাজগুলো করিয়ে ফুললি স্যাটিসফাইড। থ্যাংক ইউ এপিক কাস্টমস, থ্যাংক ইউ ইমরান দা। তো ভিডিওটা আমি এখানটায় শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে ঠিক সামনের সোমবার মেঘালয় ট্রিপে। তো টিল দেন স্টে সেফ, স্টে হেলদি।